টাঙ্গাইলের ভুয়াপুরের পালিশা এলাকায় পাহাড়াকৃতির বিশাল তিনটি বালুর স্তূপ। আর এই বালুর স্তূপের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদ। দীর্ঘদিন ধরে নিজের জমিতে এই বালু ব্যবসা পরিচালনা করেছেন মাসুদ ও তার পরিবার। তারা মূলত সিরাজগঞ্জের সরকারি বালু মহাল থেকে প্রতি ঘনফুট বালু কেনেন ৮ টাকা করে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ২০ লাখ ঘনফুট বালু কিনে মজুত করেছিলেন মাসুদ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে হত্যা মামলা হয় মাসুদের নামে। এরপর থেকে পলাতক তিনি। মাসুদ না থাকায় গত ৬ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বালু নিলামে তোলেন এসিল্যান্ড তারিকুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, গত ৭ জানুয়ারি এসব উন্নত মানের বালুর মধ্যে ২৬ লাখ ঘনফুট নিম্নমানের দেখিয়ে বিক্রি করেছেন মাত্র ৪৯ লাখ টাকায়। আমি জানতে আসছি, উনি বলছে যে আপনি কি জানতে আসবেন, আপনারা অবৈধ ব্যবসা করেন, অবৈধ বালু এগুলা আমরা নিলাম করে নিছি, এগুলা নিলাম হবে, এগুলা আপনারা। বললাম যে আমি তো স্যার অবৈধ না, আপনি কাগজপাতি দেখেন। সে আমার সাথে খারাপ আচরণ করছে, আপনার কাগজপাতি দেখবো কেন? ইজারাদারের ওইখান থেকে বালু আনছি, আমাদের এই যে টোকেনও আছে, এবং কি আমরা টাকা দেয় না, নিজস্ব জমির ভিতরে বালু রেখা ব্যবসা করি। বালু আনুমানিক ১ কোটি ২০ লক্ষ সেফটি। আমাদের বালুর দাম হইল ৮ কোটি থেকে ৯ কোটি টাকা আনুমানিক। ব্যবসা তো আমরা করি, আমরা বৈধ। সে কোন মানে কোন পড়া কুচক্রের মহলে পড়া সে এটা করছে, সেটা ভালো জানে। আমরা বৈধ, আমাদের বৈধ জিনিস সে অবৈধ বলতে চাইতেছে এবং কি করতে চাইতেছে, আমরা সেই জন্য আইনের আশ্রয় নিতে চাই। এলাকাবাসীও অভিযোগ করেছেন এ ব্যাপারে। তাদের দাবি, ২ যুগ ধরে নিজ জমিতে বৈধ ব্যবসা পরিচালনা করছেন তারা। জমি আর আত্মীয়স্বজনের আছে, এলাকার লোকজন আছে, জমি ভাড়া দেয়, দিয়া সে মানে বালুর ব্যবসা করে। এটা সে বালুর মহল থেকে টোকনের মাধ্যমে কিনে আই না, স্তূপ আকারে রাখা বিক্রি করি। এটা কি অবৈধ বালু? না, বৈধ বালু। এগুলা বৈধ বালু, অবৈধ না। ষড়যন্ত্র হতে পারে, এটা আপনিও বোঝেন আমিও বুঝি, যে বিট বা আস্তর বালুরে বিট বালু বানাইলো, এখানে তো অবশ্যই কোনো হতে পারে, ষড়যন্ত্র বা কারসারি হতে পারে। এখানে তো আরও বেশ অনেকগুলাই বালুর ঘাট, ওই সব বালু তো সিরাজগঞ্জ মহল থেকে আসে। কোনো ঘাট যেহেতু শেষ করলো না, শুধু এইটা নিলাম করলো, অকশন করলো, এর সাথে আরও ২-১টা ঘাট হইতো, তা নয়তো বলতাম না যে আসলে এইটা সরকারি কাজ তার আইন মোতাবেক করতেছে, তা তো না। শুধু মাসুদ চেয়ারম্যানের ঘাট অথবা মাসুদ চেয়ারম্যানের বালু, অন্য কোনো বালু তো নিলাম হয় নাই, হচ্ছে না। ঘটনাস্থল ও অফিসে গিয়ে নিলাম সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি চোখে পড়েনি। এলাকাবাসীও দেখেনি বালুর স্তূপ পরিমাপের কোনো কার্যক্রম। তবুও ভূমি অফিসের দাবি, নিয়ম মেনেই চলছে কার্যক্রম। আমার স্যার যে বালুর স্তূপগুলো দেখছে, এই বালুর দৈর্ঘ্য প্রস্থ আমাকে মাপতে বলছে। আমি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 3টা জিনিস মাপিয়া, দৈর্ঘ্য গণন, প্রস্থ গণন, উচ্চতা গণফিট, 6 ফিট আমি হিসাবটা দিয়ে দিছি। ভূমি মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন 2010 এবং 23-এর অধীনে ব্যবস্থা গ্রহণের জন্য এর প্রেক্ষিতে জেলা প্রশাসক টাঙ্গাইল আমাকে এই আইনে মোবাইল কোড করার জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার প্রেক্ষিতে আমরা ওই ঘটনাস্থলে যাই। তো আমার নিকট উদ্ঘাটিত হয়েছে যে এই বালুটি অবৈধভাবে অবৈধভাবে এখানে স্তূপ করা হয়েছে, এবং এটি বলগেট ড্রেজারের মাধ্যমে, যেই ড্রেজারটি ব্যবহারের জন্য বালুমহল মাটি ব্যবস্থাপনা আইনের 5-এর 3 ধারায় নিষেধ করা হয়েছে। তো এর প্রেক্ষিতে আমি প্রত্যেকটা ঘটনা আমলে নিয়ে আমি মোবাইল কোড পরিচালনা করি। এই যথাযথভাবে এই বালুটি পরিমাপ করা হয়েছে এবং যে নিলাম প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটি যথাযথভাবে হয়েছে। এসিল্যান্ডের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নির্বাহী ম্যাজিস্ট্রেট সে একটা মোবাইল কোড করেছে, তো তার জুরিসডিকশনে তাকে সে ক্ষমতা দেওয়া হয়েছে, এবং তার প্রেক্ষিতে কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকে তাহলে আইন মোতাবেক আপিলের সুযোগ আছে। তো একটা প্রক্রিয়াধীন কোর্টে চলমান একটা প্রক্রিয়া নিয়ে আসলে আমরা কথা না বলি। তদন্ত সাপেক্ষে তারা আপিল করবে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, তার সিদ্ধান্তটা লোয়ার কোর্টের সিদ্ধান্তটা যথার্থ হয়েছিল কিনা সেটা হায়ার কোর্টে আসার পরে আমরা হয়তো আলোচনা করতে পারব। ভ্রাম্যমাণ আদালত ও নিলামের রায়ের বিরুদ্ধে প্রতিকার চেয়ে নিম্ন ও উচ্চ আদালতে আবেদন করেছেন ভুক্তভোগীরা।